নবান্ন বাঙালির ঐতিহ্য ও উৎসব, যেটা এখন পর্যন্ত প্রতিটা বাঙালির ঘরে ঘরে পালন করা হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরাও ভালো আছি। এই দিনটা ছিল নবান্নর দিন। তো সকালবেলায় আমার হাজবেন্ডকে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে কিছু ফল আনার জন্য, যেহেতু আজকে নবান্ন, তাছাড়া ঠাকুরের ওইখানেও ফল ছিল না। এরপর আমিও স্নান করে রেডি হয়ে নিলাম। এই যে আমি কিন্তু আজ একটা শাড়ি পরেছি। তোমরা তো জানোই যে আমি ওইভাবে শাড়ি আমার পরা হয় না, কিন্তু আসলে কি জানো যে বিয়ের পর মেয়েদের কিন্তু শাড়িতেই বেশি ভালো মানায়, একটা বউ ভাব আসে। তো তারপরে এই যে আমি সমস্ত ফল ঝুড়িতে ঢেলে নিছি। এখন এই ফলগুলো ধুয়ে নেব। আর যেহেতু নবান্নতে তো ফল লাগবেই, আর হচ্ছে ঠাকুরের আসনেও ফল দিতে হবে। তো তারপরে এই যে আমি ফলগুলো ধুয়ে নিব এর জন্য। আর এই বেসিনটা কিন্তু আমার সম্পূর্ণই নিরামিষ বেসিন। এটা কিন্তু একেবারেই ভগবানের জন্য এই বেসিনটা ব্যবহার করা হয়। তোমরা আবার ভেবো না যে আমি এই হাত ধোয়ার বেসিনে কেন আমি ভগবানের ফল ধুচ্ছি। এটাতে আমরা কখনোই হাত ধুই না, এটা জাস্ট ভগবানের কাজেই ব্যবহার করা হয়। তো তারপরে যে আমি ফলগুলো কেটে, আর জানো তো এই নবান্ন আমার বাবার বাড়ি একরকম নিয়মে হয়ে থাকে আর শ্বশুর বাড়িতে একরকম নিয়মে হয়ে থাকে। তো এই যে আমার বাবার বাড়িতে যেমন নতুন চাল, গুড়, নারকেল এগুলো সব একসাথে পাটায় বেটে, মানে ওটাকে দুধ দিয়ে লিকুইড করে সেটা ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়। আর আমার শ্বশুর বাড়িতেও দেওয়া হয়, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে দেওয়া হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিভাবে বাড়িতে নবান্ন পালন করো সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে ফলগুলো সবকিছুই কাটা হয়ে যাচ্ছে। তো এই ফলগুলো আমি কিছু দেব আমার ঘরের যে আসন রয়েছে ঠাকুরের সেখানে, আর কিছু দেব হচ্ছে ওই নবান্নর এখানে ব্যবহার করব। আমাদের হিন্দুদের কিন্তু এক একজনের এক এক রকম নিয়ম। তো তার মানে এই না যে আমি যেটা পালন করছি এটাই ঠিক আর তুমি যেটা করছো ওটা ভুল। তো যার যার জায়গা থেকে শেষে অবশ্যই ঠিক। আর আমাদের সবার উচিত প্রত্যেকের নিয়মকে শ্রদ্ধা করা। তো এই যে আমি এখন আমার বাড়িতে এই মানে আমার শ্বশুর বাড়িতে যেইভাবে আর কি নবান্ন দেওয়া হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে একটা কলা পাতার মধ্যে নতুন চাল, তারপরে নারকেল, গুড়, এটাও নতুন গুড়, মানে কিনে এনেছি বাজার থেকে। আসলে নতুন দিয়েছে না পুরন দিয়েছে আমি বলতে পারবো না, আমি তো এটা নতুনভাবেই কিনে এনেছি। তারপরে একটা আদা কুচি, তারপরে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফল একটা একটা করে সেগুলো দিয়ে নিলাম। মানে যত রকম ফল ছিল সব কিছু একবারে দিয়ে তারপরে এটা আর কি কাকের কাছে দিতে হয়। হ্যাঁ, কাঁচা দুধও দিতে হয়, মানে এটা কাকের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। আর তার আগে সকালবেলা কাককে আমন্ত্রণ জানাতে হয় যে তার উদ্দেশ্যে আমি নবান্নটা দিব। তো এই আর এর ভিতর কত রকম কি মাহাত্ম্য আছে কিনা আমার এত কিছু জানা নেই। তো তারপরে এই যে আমার বাসার পাশে এই পাশে একটা ছোট্ট টিনের চাল আছে, ভাবছি ওখানেই দিয়ে দিব। তো এই দিকে আমার মা আবার ভগবানের উদ্দেশ্যে নবান্ন করে দিছে। তো এই যে মা আবার ভগবানের পূজা করে নিল, খই, মুড়ি, তারপরে কলা আর হচ্ছে ওই নবান্ন গুলিয়ে দিছে ভগবানকে। তো এই যে আমাদের নবান্নটা কিন্তু ভগবানকেও দেওয়া হয়ে গেল। এরপরে আমরা সবাই নবান্নর প্রসাদ নিব। তো আমি এই যে চলে এসেছি আমার বেলকনিতে। আর এই দেখো আমার বেলকনিতে কিন্তু প্রচণ্ড রোদ আসে, আর যেটা শীতকালে অনেক বেশি প্রয়োজন, আর আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। সেই জন্য এই যে আমিও বেলকনিতে চলে আসলাম। এখন এই যে প্রসাদ খাবো, মুড়ি, খই সব কিছুই দিয়ে, আর একটু দেখতে যাতে ভালো লাগে আমি এর উপর দিয়ে কয়েকটা ডালিমের দানা ছড়িয়ে দিছি। তো এখন এই যে প্রসাদ খাবো। তো তোমরা কারা কারা নবান্ন উৎসব পালন করেছো 1 তারিখে, আর কারা কারা সামনে পালন করবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।